যখন আপনি এই জায়গায় এসে পৌঁছাবেন তখন কানে ভেসে আসবে ট্রেনের হর্ন, আবারও ট্রেনের হর্ন। আপনি ঠিক বুঝতে পারবেন না ট্রেনটা কখন আপনার পাশ দিয়ে চলতে শুরু করবে। আর দূরের পাহাড়ে ফাঁক দিয়ে উঁকি দিতে থাকবে ভারতের সবচেয়ে উঁচু পাহাড়। আর হঠাৎ যদি বাতাসে ভেসে আসে গরম চায়ের ঘ্রাণ, তাহলে বুঝবেন আপনি এখন দার্জিলিংয়ে। পাহাড়ি রাস্তা, ঠান্ডা বাতাস আর একরাশ সবুজে ঘেরা এই জায়গাটা পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দর একটা জায়গা। দার্জিলিং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৭০০ ফুট উপরে। এই জায়গায় সবচেয়ে মজার জিনিস হলো এখানে আছে ট্রেন। এই ট্রেন স্টেশন হলো ভারতের সবচেয়ে উঁচু রেল স্টেশন। আর মজার ব্যাপার হলো এই ট্রেন ডিজেলে চলে না, চলে পানি পোড়া ধোয়া ওঠা বাষ্পের ইঞ্জিনে। এই বাষ্পের ইঞ্জিন এখনও পুরনোর মতোই চলছে, যার বয়স ১০০ বছর ছুঁই। আর যে রেল লাইন দিয়ে এই ট্রেন চলে সেটা মাত্র ২ ফুট চওড়া। ভাবা যায় এত ছোট লাইনের উপর দিয়ে কিভাবে চলে একখানা ট্রেন। এই জন্য এই ট্রেনের নাম টয় ট্রেন। শুধু বাচ্চারা না, বড়রাও এই ট্রেন চড়তে পছন্দ করে, কারণ ট্রেনটা পাহাড়ের ভিতর দিয়ে এমন এক সুন্দর পথ দেখায় যা চোখে লেগে থাকে। দার্জিলিং শহরটা ঘুরতে গেলে মনে হবে আপনি কোনো পুরনো ইতিহাসের ভেতরে হাঁটছেন। এখানে এখনও পুরনো দালান, ট্রেন, রাস্তা সবকিছুই খুব যত্ন করে রাখা হয়েছে। আমি যখন রাস্তায় হাঁটছিলাম তখন কিছু স্থানীয় মানুষের সঙ্গে কথা হলো। তাদের মুখে শুনলাম এখানকার সবচেয়ে বেশি প্রচলিত ভাষা হলো নেপালি। দার্জিলিং নেপাল সীমান্তের একদম কাছাকাছি। এই কারণে এখানে আপনি নেপালি আর বৌদ্ধ দুই ধরনের সংস্কৃতির মিশ্রণ দেখতে পাবেন। আমি আগে ভেবেছিলাম এখানে সবাই বাংলায় কথা বলে, কিন্তু এসে দেখি একেবারে উল্টো। এখানকার বেশিরভাগ মানুষ নেপালি ভাষায় কথা বলে। দার্জিলিংয়ে আপনি সাধারণত ৩ থেকে ৪টি ভাষা শুনতে পাবেন: নেপালি, বাংলা, হিন্দি আর মাঝে মাঝে ইংরেজিও। আসলে ভারতের প্রতিটি প্রান্তেই ভাষার বদল ঘটে, উত্তর ভারত হোক কিংবা দক্ষিণ। আর এই ভ্রমণ করতে করতে আমি বুঝেছি একটা ভাষা জানলেই চলবে না, কমপক্ষে ২ থেকে ৩টি ভাষা জানলে নতুন জায়গায় নিজেকে গুছিয়ে নিতে অনেক সহজ হবে। যারা একবার দার্জিলিং ঘুরতে আসে তাদের একটা ইচ্ছা থাকে, সেটা হলো এই টয় ট্রেনে একবার চড়ে দেখা। তাহলে চলুন চলে যাই সেই বিখ্যাত টয় ট্রেনে। আপনি কি জানেন এই টয় ট্রেনের ইঞ্জিনের সামনে আছে বিশাল এক পানির ট্যাঙ্ক, প্রায় ৫০০০ লিটারের মতো পানি ধরে। পানি যখন ফুটে তখনই বের হয় সেই গরম বাষ্প, আর এই বাষ্পই চালায় পুরো ইঞ্জিন। স্টিম ইঞ্জিনগুলো হয়তো অনেক পুরনো, কিন্তু এই ট্রেনের কিছু অংশ একেবারে নতুন। এই ট্রেনে আছে ভিস্তা ডোম কোচ, যার চারপাশে কাঁচ দিয়ে ঘেরা। আপনি বসেই দেখতে পাবেন পাহাড়, গাছ, কুয়াশা আর রঙিন বাজারের পথ। এই যাত্রা শুরু হয় দার্জিলিং থেকে, আর ট্রেন যায় ঘুম স্টেশন পর্যন্ত। ঘুম স্টেশন দার্জিলিং থেকে প্রায় ১০০০ ফুট উঁচুতে। এত উঁচুতে ট্রেন সহজে না উঠতে পারায় মাঝপথে তৈরি হয়েছে এক বিশাল লুপ, যার নাম বাতাসি লুপ। এই বাতাসি লুপে ঢুকে খেলনা ট্রেন ধীরে ধীরে ঘুরতে ঘুরতে পাহাড়ের ঢাল বেয়ে উঠে যায় উপরে। এই পথে আপনি দেখতে পাবেন দার্জিলিং শহরের প্রতিটি রঙিন রূপ। ট্রেন কখনো যাবে কোনো বাড়ির একদম পেছন দিয়ে, আবার কখনো বাজারের মাঝখান দিয়ে। দেখবেন রাস্তার পাশে গাড়ি চলে আর তার পাশ দিয়েই ট্রেনও চলছে। এ যেন শহরের মাঝে একটা ছোট্ট রূপকথার ট্রেন, যা এখনও সময়ের থেকে একটু পিছিয়ে আছে। এই টয় ট্রেনটা যখন বাজারের মাঝখান দিয়ে যায় তখন দোকানগুলোর এত কাজ দিয়ে যায় যে মাঝে মাঝে ফাঁকা থাকে মাত্র কয়েক ইঞ্চি, আবার কখনো কখনো সেই ফাঁকও থাকে না। আমি এক দোকানদারকে জিজ্ঞেস করলাম, ভাই প্রতিদিন এত কাজ দিয়ে ট্রেন যায়, আপনি কি কখনো ভয় পান না? উনি হেসে বললেন, এই দোকান ১০০ বছরের পুরনো, কিন্তু এই রেল লাইনটা তারও আগের। ছোটবেলায় থেকে দেখে আসছি এই ট্রেন এমন করে ছুটে যায়, কিন্তু কখনো কোনো দুর্ঘটনা ঘটেনি। এই জন্য হয়তো এই যাত্রাটা এতটা রোমাঞ্চকর, এতটা প্রাণবন্তন আর মনে রাখার মতো। কিন্তু যদি আপনি ভাবেন দার্জিলিংয়ের সবচেয়ে বিখ্যাত জিনিস এই খেলনা ট্রেন, তাহলে আপনি ভুল ভাবছেন। এই ট্রেন আসলে তৈরি হয়েছিল আরও এক ঐতিহাসিক জিনিসকে ঘিরে, একটা জিনিস যা এই ট্রেনের আগে থেকে দার্জিলিংকে বিখ্যাত করেছে, আর সেটা হলো দার্জিলিংয়ের চা। ব্রিটিশ শাসনের সময় তারা এখানে চা চাষ শুরু করে, আর এই পাহাড়ি এলাকায় ঠান্ডা আর সিক্ত জলবায়ুতে যে চা উৎপাদিত হতো তার গুণই ছিল আলাদা। তাদের রপ্তানির জন্য দরকার ছিল সহজ পরিবহন ব্যবস্থা, আর সেই কারণেই তারা তৈরি করে দার্জিলিং হিমালয়ের রেলওয়ে। তখন থেকে এই ট্রেন আর চা দুটো একসাথে জড়িয়ে আছে দার্জিলিংয়ের আত্মার সাথে। আজও দার্জিলিংয়ে বছরে প্রায় ৭০ লক্ষ কিলো চা উৎপাদন হয়, যদি এটা ভারতের মোট উৎপাদনের মাত্র ১%। তবুও দার্জিলিংয়ের চা বিখ্যাত এর গুণগত মানের জন্য। বিশ্বের দামি চায়ের তালিকায় একটি নাম বারবার উঠে আসে, দার্জিলিং সিলভার টিপস টি। ১ কেজি চায়ের দাম প্রায় ১.৫ লক্ষ টাকা। দার্জিলিংয়ের চা বাগান তো সহজেই দেখতে পাবেন, তবে দার্জিলিংয়ের সবচেয়ে সুন্দর দৃশ্যটা এত সহজে ধরা দেয় না। ভারতের সবচেয়ে উঁচু সুড়ঙ্গ এখান থেকে দেখা যায়, কিন্তু সেটা দেখা মানেই ভাগ্যের ব্যাপার। আমি গত ১ সপ্তাহ ধরে দার্জিলিংয়ে প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে শুধু এই পর্বতটা দেখার অপেক্ষায় থাকতাম। আবহাওয়া শুধু পরিষ্কার হলে হয় না, দরকার একদম স্বচ্ছ দৃষ্টি, যার মধ্য দিয়েই সুড়ঙ্গটা যেন নিজের সামনে এসে দাঁড়ায়। একটা সময় মনে হচ্ছিল হয়তো এই স্বপ্ন পূরণ হবে না,
কিন্তু একদিন সকালে আকাশটা ছিল ঝকঝকে নীল, আর দেখতে পেলাম ঘুমন্ত সেই সুড়ঙ্গ, সেই বিখ্যাত দৃশ্যটা। একটা দুইটা নয়, অনেকগুলো সুড়ঙ্গ মিলিয়ে একটা ঘুমন্ত মানুষের আকৃতি তৈরি করেছে, আর সেটা দেখতে যেন এক জীবন্ত কিংবদন্তি। দার্জিলিং অনেক পুরনো শহর, রেলপথ এসেছে অনেক আগেই। এখন এখানে রাত দিন যেন পাশাপাশি হাঁটে, সব কিছু ঝলমলে আলোকিত। কিন্তু ঠিক এখান থেকে মাত্র 15 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, যেখানে আপনি শান্তি আর প্রশান্তি দুটাই পাবেন। এই জায়গার নাম লেপচা জগৎ। যেমনই হোক না কেন, দার্জিলিংয়ের আবহাওয়া, এই লেপচা জগৎ আপনি সবসময় মেঘে মোড়া দেখবেন। আর আপনি যদি একটু হেঁটে পাইন বন অব্দি পৌঁছে যান, তাহলে মনে হবে আপনি স্বপ্নের ভেতরে হাঁটছেন। লম্বা লম্বা গাছ, চারপাশে নীরবতা, কুয়াশা এসে গাছের মাঝখানে ভেসে বেড়াচ্ছে। উপরে মেঘ ছিল, এখন সেই মেঘ যেন নেমে আসছে মাটিতে। একটু কল্পনার মতোই লাগে, যেন মেঘ এসে জঙ্গলটাকে জড়িয়ে ধরেছে। আমি জানি আমাকে আবার নিচে নামতে হবে, আর যদি কুয়াশা আরও ঘন হয় তাহলে হয়তো পথ চিনে ফেরা কঠিন হবে। দার্জিলিংয়ের মতো জায়গা খুব কমই আছে যেখানে আপনি এতটা জীবন্ত অনুভব করতে পারেন, এতটাই শান্ত, এতটাই অভিজাত, আর সেই সাথে এতটাই অসাধারণ। এমন একটা নীরবতা যেখানে আপনি নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাবেন। লেপচা জগতের এই বন ঠিক এমনই একটা জায়গা যেখানে নতুন কিছু ঝলকানি আছে, তেমনি পুরনো দিনের স্মৃতির দামও আছে। একদিকে কোলাহল আর অন্যদিকে গভীর নীরবতা। একদিকে চায়ের সুগন্ধে ভেসে বেড়ানো ট্রেন, অন্যদিকে কুয়াশায় হারিয়ে যাওয়া পাহাড়ি পথ। সব কিছু মিলিয়ে দার্জিলিং। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দার্জিলিংয়ের কোন অংশটুকু বেশি আপনার ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি।